মায়ের হাতের এই চিড়া মাখাটা খেতে বেশ মজার এবং সুস্বাদু। আমাদের যখন জ্বর ঠান্ডা হতো, মুখে রুচি থাকতো না, কোনো কিছু খেতে ভালো লাগতো না, তখন আমার মা এটা আমাদেরকে বানিয়ে দিত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। শাহানাজ কিচেন ব্লগ বিডি থেকে আমি শাহানাজ। আশা করি সবাই ভালো আছেন। তাহলে চলেন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে আসি। আশা করি ভালো লাগবে সবার। সম্পূর্ণ ভিডিও দেখার জন্যে সাথে থাকতে হবে। প্রথমে আমি কড়াইতে তেল গরম করে কয়েকটা বাদাম ভাজা করে নিয়েছি, ভেজে তেল ছেঁকে উঠিয়ে নিয়েছি। তারপরে একই তেলে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভেজে নেব। ভেজে তেল থেকে এটা আমি উঠিয়ে নেব। খেতে কিন্তু অনেক সুস্বাদু, চাইলে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। এবার আমি কিছু শুকনা চিড়া ভেজে নেব, মানে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে আমি এগুলা তুলে ঠান্ডা করতে দেব, ঠান্ডা করে নেব। আপনাদের যখন মুখে রুচি আসবে না বা কিছু খেতে ভালো লাগবে না, অথবা বৃষ্টির দিনে এটা খেতে কিন্তু খুব মজা লাগে। এটা আমার বাসায় প্রায় এটা আমি করে থাকি। সবাই সন্ধ্যার সময় অথবা চায়ের সাথে এটা খেতে কিন্তু বেশ লাগে। বাচ্চা থেকে শুরু করে সবাই এটা পছন্দ করবে। এবার আমি এখানে দিয়ে দেবো কিছু কাঁচা মরিচ কুচি। আপনারা এখানে চাইলে শুকনো মরিচ ভেজে আপনারা ডলে দিতে পারেন, সেটা আরও অনেক মজা হবে। তারপরে দিয়ে দিয়েছি টমেটো কুচি, তারপরে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা এবং ভেজে রাখা বাদাম। এটা দিয়ে আমি ভালোভাবে একসাথে মিক্সড করে নিব। পরে দিয়ে দেবো কিছু পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটা দিলে খেতে আরও মজা লাগবে, খাওয়ার সময় দাঁতের পরে পড়বে, এটাতে আরও বেশি মজা হবে। এখানে চাইলে আপনারা ধনেপাতা দিতে পারেন, আমার বাসায় ছিল না, এই জন্য আমি দিতে পারি নাই। না দিলেও চলবে, কোনো সমস্যা নাই। তারপর আমি ভেজে রাখা চিড়াটা দিয়ে দিয়েছি। চিড়াটা দেওয়ার পরে এবার এখানে অ্যাড করব সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পরে আমি সামান্য পরিমাণ লবণ দিব। লবণ দিলে আরও টেস্টের জন্যে লবণটা। এবার সব কিছু আবার আমি ভালোভাবে একত্রে ভালো করে মিশিয়ে নিব। এই চিড়া মাখাটা কিন্তু অনেক সুস্বাদু হয়, খেতেও যেমন মুচমুচে মজার, দেখতেও তেমন লোভনীয় হয়েছে না? যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা ট্রাই করে দেখতে পারেন খেতে কেমন, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।